আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার টার্গেট অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নেওয়া। ইতিমধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা এমবিবিএস বা মেডিকেল ভর্তি পরীক্ষার রিভিউ নিয়ে আলোচনা করব। নতুন পরিবর্তন, জিপিএ, সিলেবাস, সেকেন্ড টাইম তথ্য সহ বিস্তারিত তথ্য তুলে ধরবো। আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারে তোমার ক্লিয়ার তথ্য তুমি জানতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আবেদনের ন্যূনতম যোগ্যতা জেনে নেই। এসএসসি বা সমমান পরীক্ষা এবছর 2021-22 এবং এইচএসসি বা সমমান পরীক্ষা 2023-24 হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এখানে সেকেন্ড টাইম গ্রহণ করা হচ্ছে। তবে মোট জিপিএ সাধারণদের জন্য 9.0, উপজাতিদের ক্ষেত্রে 8.0 প্রযোজ্য হয়। কোনো পরীক্ষায় 3.50 নিচে পেলে তুমি কিন্তু আবেদনই করতে পারবে না। এইচএসসি পরীক্ষায় পাশের পূর্ববর্তী 2 বছরের মধ্যে তোমাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে। সেকেন্ড টাইম অবশ্যই অ্যালাউ করা হয়, তবে এখানে একটি ব্যাপার রয়েছে। ভর্তি যদি কোথাও না হয়ে থাকো, অর্থাৎ কোনো মেডিকেলে ভর্তি হয়ে না থাকো, তাহলে সেকেন্ড টাইমের ক্ষেত্রে 5 নাম্বার, আর কোনো জায়গায় ভর্তি হয়ে থাকলে 10 নাম্বার কর্তন করা হবে মোট নাম্বার থেকে। বিষয়ভিত্তিক কিছু শর্ত রয়েছে। এসএসসি এবং এইচএসসিতে তোমার শর্ত হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে। আর এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞানে 4.0 পেতে হবে। এবার আসি সিলেকশন প্রসেস এবং পরীক্ষার মান বন্টন। মোট 300 নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে থেকে জিপিএর উপর 200 নাম্বার এবং ভর্তি পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ পরীক্ষা 100 নাম্বার, টোটাল 300 নাম্বার। 200 নম্বরের মধ্যে এসএসসি জিপিএকে 15 দিয়ে গুণ করে এবং এইচএসসি জিপিএকে 25 দিয়ে গুণ করে 200 নাম্বার নির্ধারিত হয়। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পদার্থ 20, রসায়ন 25, জীববিজ্ঞান 30, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান থেকে 10 নাম্বার প্রশ্ন আসে। কিছু তথ্য জানিয়ে রাখি, পরীক্ষার পাস নাম্বার 40 এবং ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কিন্তু কাটাও যাবে। পাশাপাশি ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে না। এবার আসি মোট আসন সংখ্যা। অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল। জেনারেল সিট রয়েছে 5233টি, ফ্রিডম ফাইটারদের জন্য রয়েছে 108টি, অবশ্যই এটা পরিবর্তনশীল, এবার নানা ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। ট্রাইবালদের জন্য 9টি, নন ট্রাইবাল 3টি, ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টের জন্য 8টি, ট্রাইবাল রিজার্ভড মানে রাঙামাটি মেডিকেল কলেজের জন্য রয়েছে 19টি। সব মিলিয়ে প্রায় 5380টি আসন রয়েছে। কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়? ফুল সিলেবাসেই প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। মেডিকেলে কলেজের নাম আমরা আলোচনা করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটি কলেজের কোড এবং মেডিকেল কলেজের নাম, কত সালে প্রতিষ্ঠা হয়েছে এবং আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। পরীক্ষার কেন্দ্র তোমরা দেখতে পাচ্ছ। এই কেন্দ্রগুলোতে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় এই কেন্দ্রগুলো থেকে যে কোনো একটি কেন্দ্র তুমি চয়েস করতে পারবে। এবার আসি আবেদনের নিয়ম। আবেদন করতে সম্পূর্ণ অনলাইনে। আবেদন যখন শুরু হবে ইনশাল্লাহ আমি ভিডিও দিব, আর এ নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে, তখন ইনশাল্লাহ এ নিয়ে খুঁটিনাটি তথ্য জানিয়ে দেব। তাহলে আবেদন করাটা তোমার জন্য ইজি হবে, এ নিয়ে টেনশন করবে না। ছবি প্রয়োজন হবে আবেদন করার সময়। তোমার একটি ছবি যেটা 300x300 পিক্সেলের হতে হবে এবং একটি স্বাক্ষর দিতে হবে, একটি সাদা কাগজের সই দিয়ে সেটা ছবি তুলে 300x80 মাপের করে সেটা আপলোড করতে হয়। ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। মেডিকেল কলেজ এবং কেন্দ্র তালিকা চয়েস লিস্ট দিতে হবে, আগে থেকেই তৈরি করে নিবে, এতে তোমার জন্য সুবিধা হবে। একবার চয়েস লিস্ট দিলে সেটা কিন্তু আর পরিবর্তন করা যায় না, এটা কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে জানিয়েছি। কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা জানিয়ে দিই। আবেদনের সময় কলেজ চয়েস দিতে হবে। কলেজ চয়েস অনুযায়ী 3 বার অটো মাইগ্রেশনের সুযোগ রয়েছে। চূড়ান্তভাবে যে কলেজটি আসবে সেটা পরিবর্তন করা যাবে না। 1 বছর ইন্টার্নশিপ বাধ্যতামূলক। বিদেশে এমবিবিএস বা বিডিএস করতে চাইলে তাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40 নম্বর পেতে হয়। এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে বিদেশে এমবিবিএস বা বিডিএস কোর্স করা যায়। মেধা কোটার ক্ষেত্রে বেসরকারিতে 5% বরাদ্দ থাকে। আবেদন ফি যেভাবে জমা দিতে হয় এই বিষয়গুলো নিয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আবেদন করার জন্য 1000 টাকা প্রয়োজন হয়, তবে এবছর যদি পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দিব। এবার আসি আবেদনের তারিখ। গত শিক্ষাবর্ষের তথ্যটি জানিয়ে দিচ্ছি, তাহলে একটি আইডিয়া তোমার হয়ে যাবে। আবেদন শুরু হয়েছিল গত শিক্ষাবর্ষে জানুয়ারি থেকে, এবার কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর গত শিক্ষাবর্ষে কিন্তু আবেদন ফি যেটা বললাম 1000 টাকা ছিল, যা টেলিটকের মাধ্যমে দিতে হয়েছিল। আর ভর্তি পরীক্ষা ছিল এমবিবিএস এর 9 ফেব্রুয়ারি 2024। এবছর কিন্তু একটু আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপডেট পাওয়া মাত্র ইনশাল্লাহ জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম এমবিবিএস নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।